হ্যাঁ বন্ধুরা, দেখো কি অপূর্ব বৃষ্টি হচ্ছে। এখন তো বর্ষাকালই চলে এলো, তাই আজকে আমি খুব সুন্দর একটা রান্না নিয়ে তোমাদের সামনে আসছি। রেসিপিটা আর কি, তো তোমরা দেখতে থাকো। এখানে অঝোরে বৃষ্টি হচ্ছে। তো এই যে দেখো, এই যে ট্যাংরা মাছ। হ্যাঁ, তো এই ট্যাংরা মাছের আজকে কিভাবে আমি রান্না করি তোমরা দেখো। প্রত্যেকটা ট্যাংরা মাছের পেটেই ভীষণ পরিমাণে তেল, কিন্তু সেই পরিমাণে মানে একটু ডিমটা কম হয়েছে, কিন্তু তেল আছে প্রচুর। ছোট ছোট ট্যাংরা মাছগুলো, তো সেই মাছগুলোকে আমি ভালো করে কেটেছি আমি। যাই হোক, এখন থেকে তোমাদেরকে দেখাবো কাটাটা। আচ্ছা, কেটে তারপরে নুন হলুদ মাখিয়ে একটা বাটির ওপরে বসিয়েছি। ফুটো থালার মধ্যে নিয়ে সেই থালার মধ্যে ভালো করে দেখো, যেন ওটার মধ্যে যেন সব জলগুলো পড়ে যায়। আর জল থাকলে তো তোমার ওই লেগে যায়। এখন কড়াইটাকে দেখো ভালো করে আমি গরম করে নিয়েছি। কড়াইটাকে গরম করে যে তেল দিয়ে নাড়াচাড়া করে চারিদিকে তেলটা লাগিয়ে দিচ্ছি। তেলটা চারিদিকে লাগিয়ে দিলে কি হয়, মাছটা তোমার হচ্ছে লেগে যায় না। সেটা তো তোমরা সবাই জানো। হ্যাঁ, আমার কাছ থেকে তো কী শেখার। যাই হোক, তো এবার দেখো কড়াইটার তেলটা আমি ভালো করে গরম করে নিচ্ছি। নিয়ে এবার সমস্ত মাছগুলো ছেড়ে দিয়েছি। এই মাছের তো জানোই মাথাগুলো একটু ফাটে। হ্যাঁ, মাথা বলতে ওর মধ্যে চোখ থাকে মাথাতে, তো সেই কারণে আর কি মাথাগুলো প্রচণ্ড পরিমাণেই একটু ফাটছিল। আর যাই হোক, সেটা কোনো ব্যাপার না। তো এই যে এইভাবে উল্টে পাল্টে, আর এত সুন্দরভাবে তেলটা গরম হয়েছিল, আর মাছগুলোও এত ভালো ছিল যে একটার গায়ে একটা কোনো মাছ লাগেনি। দেখো কি সুন্দর করে, মানে একটার পর একটা হয়েই যাচ্ছে আর কি, মানে কোনো গায়ে লাগছে না মাছগুলো। তো এভাবে করে আমি একটু মানে একদম মচমচাও না, আবার একদম সাদাও না করে মাছগুলোকে একটু ভেজে নিলাম আর কি। তো একটু সময় দিয়েই মাছটা ভেজেছি, কেননা ভেতরে কাঁচা থাকে। তো তোমরা তো জানোই এই মাছের সুন্দর টক খাওয়া যায় কাঁচা আমের দিনে। টক, তারপরে হচ্ছে তেঁতুল দিয়ে খাওয়া যায়, আমড়া দিয়ে খাওয়া যায়। তো তেঁতুল তো সবসময় অ্যাভেলেবেল, কিন্তু কাঁচা আম আর আমড়ার সিজনটা তো চলে গেছে। তো সেই কারণে মানে এই যে আরও কতগুলো মাছ আছে। হ্যাঁ, তো একবারেই আমি সমস্ত মাছগুলোকে আর কি ভেজে নিয়েছি, এই যে ভাজছি আর কি। তো বর্ষাকালের দিনে বেশ, এখন তো তোমার এই মাছগুলো অনেক মাছই এখন উঠবে। তো শীতে যেমন একটু গোনাচোনা কয়েকটা মাছ হয় আর কি, আর বর্ষায় তো আর বৃষ্টি মোটামুটি সব জায়গাতেই হচ্ছে এখন। তাই এই মাছগুলো, এই যে সমস্ত মাছ দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াই তেল দিয়ে, ওই মাছ ভাজার তেলটাই, আমি আর এক্সট্রা করে কোনো তেল দেইনি। তো তোমার মাছ ভাজার তেলের মধ্যেই ওই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর কুচনো পেঁয়াজ, একটা পেঁয়াজ আর কি আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকেও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তা বন্ধুরা, তোমাদের কেমন লাগে আমার রান্না তোমরা একটু জানিও। হ্যাঁ, তো একটু কমেন্টস করো, একটু বলো কেমন লাগে, তাহলে আমি একটু রান্নার আর কি আরেকটু উপকৃত হই। অবশ্যই তোমরা একটু কিন্তু জানাবে যে কেমন লাগে। আর এখানে দেখো আমি একটা পেস্ট করেছি, টমেটো করেছি, একটু আদা নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, 2-3টে লঙ্কা নিয়েছি, আর হচ্ছে তোমার একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো নিয়েছি। নিয়ে এটাকে আমি ভালো করে আর কি কষাচ্ছি। এর মধ্যে তোমাদের তো বলেইছিলাম যে কাঁচা টমেটো আছে, কাঁচা আদা আছে, এগুলো একটু ভালো করে না কষালে, জিরে ধনের গুঁড়ো আছে। হ্যাঁ, আমি কাঁচাটাকেই, এত গরম আমাদের, এই যে তারপরে দেখো মিক্সির জার ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমাদের এখানে এত গরম পড়েছিল, আর সামান্য একটু নুনও দিয়ে দিলাম, আবার নাড়াচাড়া। তা বন্ধুরা, বলছিলাম যেটা এত গরম পড়েছিল আমাদের এখানে, যে আমাদের জিরে ধনে সব এমনি মচমচা হয়ে গেছে, মিক্সিতে দিতেই ওরা মচমচা, মানে কোনো ব্যাপার না জানো। এই যে দেখো, এবার আমি ভালো করে কষিয়ে নিয়ে, তোমরা চাইলে বেশি তেলও দিতে পারো, তো আমি একটু কম তেলেই দিয়েছি আর কি, কেননা নামানোর আগে একটু কাঁচা তেল দিতেই হবে। তো মাছ ভাজাতেও এই যে এখানে দেখো আমি সর্ষেটাকে ভালো করে গুলিয়ে রেখে ছেঁকে নিয়েছি, কিন্তু তলাতে আরেকটু দেখো ছিল, আমি ওটা আর দেইনি। হ্যাঁ, ভালো করে ছেঁকে নেওয়া, নিয়ে ওই পেস্টের মধ্যে দেখো আমি এটা দিয়ে দিলাম, মানে মশলা কষানোর মধ্যে সর্ষে বাটা পেস্টটা আমি দিয়ে দিলাম।
তো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে সর্ষাটাকে আমি ফুটতে দিলাম। আমি কাঁচা সর্ষা ব্যবহার করিনি। হ্যাঁ, এই যে দেখো ভালো করে সর্ষেটাকে ফুটিয়ে নিয়ে একদম যখন মানে থকথকা একটা ভাব হয়ে গেছে, তখন আমি এর মধ্যে কি করব বলো তো, দেখো তোমরা। তো সে কারণেই মানে আমি ওই জিরেটাও আমার কাঁচাই ছিল, তো সে কারণে আমি জিরেটাও ভাজা জিরে গুঁড়ো করিনি, কাঁচা জিরেই। তো এখানে যে যত মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, ছোটো মাছগুলো সমস্ত আমি এর মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। মাছগুলো এত ভালো যে একটা মাছও এই নাড়াচাড়াতে ভাঙেনি। হ্যাঁ, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওর গায়ে যেন মশলাটা ঝরলে দিলেও মশলা ঢোকে। তো আমি একটু এইভাবেই করেছি আর কি। তো ওই মুখের স্বাদেই তো আমরা সমস্ত কিছু করি না। তো ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে এখন আমি একটু জল দিয়ে দেব। তো এর মধ্যে দেখো এই যে এখন একটু জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল দিয়ে তারপরে আর কি তোমার ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, যে এটাই কথার যে তোমাদের কেমন লাগছে আমার রান্নাবান্না। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্টস করে বলো যে তোমাদের কেমন লাগছে। তো আমার কাছে তো আমার রান্না ভালোই লাগে, এখন তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু তোমরা আমাকে বলো এই ভিডিওটা দেখার পরে। হ্যাঁ, আর যদি এই দুটো ভিডিও আগামী গেল যে দুটো ভিডিও ছেড়েছি তোমরা যদি না দেখো তাহলে অবশ্যই একটু দেখো। হ্যাঁ, তো তোমাদের ভালো লাগছে না কেন নাকি, আমি তো আমার যথাসাধ্য চেষ্টা করেই যাচ্ছি আর কি। তো এখন ঝোলটা বসিয়েছি এখানটায়, তো আমি তো আমার যথাসাধ্য চেষ্টা করেই যাচ্ছি আর কি। তোমরা যদি বলো, এই যে এখন দেখো মাছটা একটু এত ঝোলঝোলা তো সর্ষে দিয়ে ভালো লাগে না, যেটা সত্যি কথাই। আমি একটু গা মাখা করার চেষ্টা করছি আর কি, যেন এটা বেশ সুন্দর একটা গা মাখার মতন হয়। হ্যাঁ, তার মধ্যে একটু ছোট মাছ সর্ষে দিয়ে বেশি ঝোল করলে তো ভালো লাগে না। এরপরে দেখো আমি একটু সর্ষার তেল দিয়ে দিয়েছি। তোমরা যে যেমন সর্ষার তেল খাবার সেরকমই তো দাও জানি, আমি এতটুকুই দিয়েছি আর কি। তো সেই কারণেই আর কি বললাম আর কি। তো এই যে দেখো ঝোলটা মোটামুটি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি একটু ধনে পাতা দিয়ে দেবো আর কি, তাহলে মানে সব 16 কলা পূর্ণ হয়ে গেল। এই যে এখন আমি দেখো নামিয়ে নিলাম, ঝোলটা একদম কমপ্লিট হয়ে গেল। তো এখন ধনে পাতা দিয়ে দেবো এর মধ্যে। তো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা তোমরা বললে আমার ভীষণই ভালো লাগবে। তাহলে এখন দেখো এই যে ধনে পাতা দিয়ে দিচ্ছি। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, তাতেও আমি বুঝে যাব যে না তোমাদের ভালো লাগছে। ছাঁকনির মধ্যে আমি ধনে পাতাটাকে প্রচণ্ড বালু ছিল জানো তো, তো একটা সাবস্ক্রাইবও করে দিও। তো আজকের মতন আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার মাছের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। তাহলে আজকের মতন আসি, টাটা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।